রাসূলের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাথে খাওয়ার কিছু ছিল না। মরুভূমি হওয়ার কারণে রাস্তায় খাদ্য জোগাড় করারও কোনো সুযোগ ছিল। এমত অবস্থায় খলিফা উমর পেটের খিদায় বড় কষ্ট করছিল। তখন দেখলেন একটা রাখাল ছেলে মরুভূমিতে এক পাল ছাগলের রাখালি করে। আপনারা বলুন, রাখাল ছেলে খুব উচ্চ শিক্ষিত হয় না বড় আলেম হয় না অশিক্ষিত মূর্খ হয়? অশিক্ষিত মূর্খ একটা রাখাল ছেলে মরুভূমিতে ছাগলের রাখালি করে। তিনি দেখলেন রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে। তাই খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়ে বললেন, রাখাল ভাই, আমার পেটে বড় খিদা, তুমি আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে দাও, আমি একটু পান করি, আমার পেটের খিদা নিবারণ। রাখাল ছেলে খলিফা উমরকে চিনত না, মুসাফির মনে করে বলল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিক যে নগদ টাকা দেবে সেটাও আমার বেতন। রাখালি করার সময় খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, তাই আমি মালিকের অনুমতি ছাড়া তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারি। খলিফা উমর দেখলেন যে এই রাখাল ছেলের জবাবে তো পেটের খিদা গেল না। এতে খলিফা উমর দুঃখিত না হয়ে বরং মনে মনে আরো বেশি আনন্দিত হলেন, এই কল্পনা করে যে আমার পেটের খিদা গেলে গেল না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, সে তার মালিকের অনুমতি ছাড়া মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু রাখাল ছেলে আমানতদারির কারণে এমন কথা বলল না, মুসাফির লোকটাকে ধোঁকা দেওয়ার জন্য বলল, এটা পরীক্ষা করার জন্য। খলিফা উমর রাখাল ছেলেকে নিজের মনের অবস্থা গোপন রেখে বললেন, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে ফেলো। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, এক্ষুনি আমি এই ছাগলের দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা যাবে, আর তোমাকে মালিক যে বেতন দিবে এর অতিরিক্ত একটা ছাগলের মূল্য তুমি অতিরিক্ত পাবে, এটা তোমার উপকার। এই কথা বলার পরে রাখাল ছেলে জিজ্ঞাসা করলো, মুসাফির ভাই, তোমার কথা মতো মালিকের একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, মালিক যখন গুনে দেখবে ছাগল একটা কম, তখন তো আমাকেই জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেবে? খলিফা উমর রাখাল ছেলেকে বললেন, মালিককে বলবা একটা ছাগল বাঘে দৌড়ে নিয়ে গেছে, বাঘে ছাগল দৌড়ে নিয়ে গেলে রাখালের ফিরাবার কোনো ক্ষমতা নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না, বিচার চলবে না। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে মুসাফির লোকটার প্রতি দারুণভাবে চটে গেল, গিয়ে বললো, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, তাহলে 100% মালিক আমাকে বিশ্বাস করে, আমার বিরুদ্ধে বিচারও দায়ের করবে না, কোনো অভিযোগে দিবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দিবি? এটা কি একজন নবীর ঘটনা না খলিফা উমরের দেশের একটা রাখাল ছেলের ঘটনা? সে যে বিশ্বাস করতো আল্লাহ দেখতেছেন, এই বিশ্বাস কি তার অন্তরে ঘুমন্ত ছিল না জাগ্রত? খলিফা উমরের দেশের একটা ছাগলের রাখাল ছেলের অন্তরে যদি আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস জাগ্রত থাকতে পারে, তাহলে আমাদের মতো শিক্ষিত আলেম সমাজ, আমাদের মতো সচেতন মুসলমানদের অন্তর কেন ঘুমন্ত থাকবে? বিষয়টা কি আমি আপনাদের বুঝাতে পারলাম? তো জিবরিল যখন প্রশ্ন করলেন নির্ভেজাল এবাদত কাকে বলে, আল্লাহ রসুল নির্ভেজাল এবাদতের দুইটা মূল কথা বলে দিলেন। একটা হলো আল্লাহ তোমার সামনে আছে, আর একটা তুমি আল্লাহর সামনে আছো। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন।
পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাব্বুহ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। ইলমে তাজকিয়া কাকে বলে? আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, আর শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাজকিয়া। যেমন ধরুন, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন, তারপরও চুরি করি, সুদ খাই, ঘুষ খাই। বিশ্বাস জাগ্রত থাকার কারণে না, ঘুমন্ত থাকার কারণে। এই বিশ্বাসটাকে কি হাতের দ্বারা ধাক্কা দিয়ে জাগানো যাবে? মুখের দ্বারা চেঁচামেচি করে জাগানো যাবে? নাকি পায়ে লাথি দিলে জাগবে? মোটেও না। অন্তরের ঘুম অন্তরের সাধনার দ্বারা জাগাতে হয়। ওই সাধনাটাকেই পরিভাষাগতভাবে রিয়াজত মুজাহাদা বলা হয়। কাজেই আল্লাহর যে সমস্ত বিধান বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা, এই সমস্ত বিধান জানার নাম ইলমে তাজকিয়া। এবার আমরা পিছনের কথাগুলি গুটাইয়া শোনার বোঝার চেষ্টা করি। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। মনে রাখতে হবে পরবর্তী কথাগুলো বোঝার জন্য। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় প্রশ্নের জবাবে উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। তৃতীয় প্রশ্নের জবাবে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। হাদিসের শেষে বলে দিয়েছেন, এই তিনটা এলেম হলো তোমাদের দিন। এবার বলুন, আমাদের দিন কতটা এলিমের নাম? তিনটা এলিমের নাম। এক নম্বর হলো ইলমে আকাইদ, দুই নম্বর হলো ইলমে ফিকহ, তিন নম্বর হলো ইলমে তাজকিয়া। দিন বুঝলাম কাকে বলে? তিনটা এলিম আমাদের দিন। কটা এলিম আমাদের দিন? এবার মূল আয়াতের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেন, তোমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ। মনে আছে কথা? আল্লাহর রশ্মিকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এর তাফসীর হলো, মুফাসসিরিনে কেরামের চূড়ান্ত সিদ্ধান্তকৃত ব্যাখ্যা হলো, এখানে আল্লাহর রশি বলতে আল্লাহর দিন বুঝিয়েছে। তাহলে আয়াতের মর্ম দাঁড়ালো, তোমরা আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। কত প্রকার এলিম আমাদের দিন? এর মধ্যে প্রথমটা কি? ইলমে আকাইদ। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হোক। ইলমে ফিকহর সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হোক। ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হোক। এই হইল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়ালা তাফাররাকু এর সারমর্ম। এখন যদি ইলমে আকাইদের সিদ্ধান্ত কোনো মুসলমান নিজেই মানে না, আমাদেরকে তার দলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়। এই ফিতনাটাই বর্তমান সমাজে বেশি চলেছে। ইলমে আকাইদের সিদ্ধান্ত সে নিজেই মানে না, আমাকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয়। বলুন, কতটা এলিমের সিদ্ধান্ত মেনে নিয়ে আল্লাহ ঐক্যবদ্ধ হতে বলেছেন? প্রথমটা কি? ইলমে আকাইদ। ইলমে আকাইদের একটা সিদ্ধান্ত আমি আপনাদের শুনাই। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। গুনাহগারদেরকে নবী বানাই না। যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। এখান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত সিদ্ধান্ত সাব্যস্ত হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, নিষ্পাপ। মন গড়া ভিত্তিতে না কোরআনের নির্দেশের ভিত্তিতে? কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না।
এত সত্ত্বেও আমাদের মুসলমান সমাজে কিছু লোক আছে স্বঘোষিত পণ্ডিত, আর কিছু লোক আছে স্বঘোষিত আমির। কিছু লোক স্বঘোষিত পণ্ডিত, কিছু লোক স্বঘোষিত আমির। যারা নিজে নিজেই পণ্ডিত, নিজে নিজেই আমির, এরা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাব্যস্ত করে।